গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে ফ্রেশভাবে স্টার্ট করলাম। এখনই 8টার মতো বাজতে যায়। তো আজকে দেখো আমি এখন হরলিক্স খাবো আর সাথে নিয়ে নেব হচ্ছে আমন্ড। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ডগুলো খেয়ে হরলিক্সটা খেয়ে জল খাবো। আমার বেবি ডেলিভারি হতে আর যেহেতু 1 মাসও পুরোপুরি বাকি নেই, শুনেছি সবার 9 মাসের শেষের দিকেই হয়ে যায়, ডেট যেরকমভাবে ডেট দিয়েছে তার আগেই হয়ে যায়। তো সেই জন্যই ভাবছি যে এই মাসটা একদম ফ্রেশভাবে নিজেকে একটু মেনটেন করব। এতদিন যা করেছি, তবে এই মাসটাতে তো বেবি একটু বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তো সেই জন্যই আর কি, সেই গ্রোথটা যাতে ভালোভাবে হয় তার জন্যই এই প্রচেষ্টা। আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাতের ডাল আর রুদ্রর বাবার জন্য মাছের ঝাল। দেখো দুটো রান্না করছি আর কি, একটা এবেলা খাবে একটা ওবেলা খাবে, হয়ে যাবে। আর আমাদের জন্য করব হচ্ছে ডিম। তো আগের দিনে অঙ্গনারী স্কুল থেকে 2টো ডিম দিয়েছিল। আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে কেউ যায়নি, তাই জন্য 2টো ডিম দিয়ে দিয়েছিল, কাঁচা ডিম। তো সেগুলোকেই সেদ্ধ করেছি, আর 2টো ডিম এক্সট্রা আনা হয়েছিল, তার মধ্যে থেকে একটা খারাপ বেরিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো ওইটা আবার রুদ্রকে বললাম, খারাপ বলতে গেলে কেমন ফেটে গেছে, তো রুদ্র খেয়ে নিয়েছে। আর 3টে ডিম এখন রান্না করে নিচ্ছি, এটা ভাত দিয়ে খাবো। তবে আজকে ভেবেছিলাম ডিমের তরকারি দিয়ে ভাত খাবো, কিন্তু আজকে আবার খিচুড়ি দিয়েছে অঙ্গনারী স্কুল থেকে। আজকে আর কোনো রকম ডিম দেয়নি, আর ডিম দিয়েছে, কাঁচা ডিম দিয়েছে। আর এখানে দেখো রেশন তোলা হয়েছে, তো বেশ কয়েকদিন পরে রেশন দিল আর কি। তো আজকে মনে হয় 12 তারিখ না 10 তারিখ, আমি ঠিক তারিখটা মনে নেই। আসলে আজকে শনিবার, তো ভিডিওটা এডিট করাই হয়নি তাই জন্য। তো যাই হোক, দেখতেই পেলে রেশন দিয়েছে, তো ওটা আমাদের 1 মাস চলে যাবে। চাল আর আটা দিয়েছে। রেশনটা রুদ্র বয়ে এনে দিয়েছে, তারপরে আনতে গেছিলো পরোটা। আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 10:30 মতো বাজতে যায়, বাজেনে। তো এখন পরোটা খেয়ে নিচ্ছি, ও খেয়ে নেবে। আর পরোটাটা এনে দিয়ে ও গেছে হচ্ছে খিচুড়ি আনতে। তো যে খিচুড়িটা দেয় আর কি, সেটা খিচুড়ি আনার পথে এনেছে হচ্ছে আমার জন্য পেয়ারাটা কেটেই দিয়েছে, কিন্তু মাখিয়ে দিয়েছে লঙ্কা। তো এখন না লঙ্কা একদমই খেতে পারি না, এরকম গুঁড়ো লঙ্কা খেতে পারি না। তো অল্প করেই মাখিয়েছে, তবু যেন আমার কি বেশি বেশি করে ঝাল লাগছে। সেজন্য আমি কোনো রকমে অল্প কটা খেয়ে ওকে দিয়ে দিয়েছি। আর বলেছি পরের দিনে আমার জন্য পেয়ারায় নুন মাখাবে, বাট লঙ্কা মাখাবে না। এখন এই সমস্ত খাওয়াটাও ঠিক নয়, আর আমি এখন খেতেও পারি না। তার আগের সপ্তাহে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, মাথা টাথা ঘুরছিল বলে। ও কিন্তু দেখো আমার তারপর থেকে আসা থেকে প্রতিদিন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে, যেটা হেলদি খাবার। আর আজকে বললাম খিচুড়ি দিয়েছে, তবে খিচুড়ির তো কোনো স্বাদ নেই, তাই জন্য একটুখানি ওই ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে খেয়েছিলাম। আর রাত্রিরে একটুখানি সুজি খেয়েছিলাম, রাত্রিরে বলতে গেলে সন্ধ্যাবেলা। আর রাত্রিরে দেখো এখানে রুটি দিয়ে দিয়েছি রুদ্রকে। তবে আমার আর ডিমের তরকারি খেতে ইচ্ছা করছে না, কিরকম একটা গন্ধ গন্ধ লাগছিল রাত্রিরের দিকে, তাই জন্য আমি আর খাইনি। আমি বলেছিলাম আমার জন্য একটু মিষ্টি এনো, তো ও পান্তুয়া এনেছে। তো পান্তুয়া 2টো দিয়ে খেয়েছিলাম, আর বাদবাকি 2টো ওর মা বাবার জন্য রেখে দিয়েছিলাম। ওরা তো রাত্রিরে ওঠে না, ডাকলেও উঠবে না, খাবেও না, তাই জন্য ওদেরটা আলাদা করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি 2টো পান্তুয়া দিয়ে রুটি খেলাম একটা। রাত্রের দিকে এখন আর আবার সে আগের মতো হয়েছে, কিছু খেতেই ইচ্ছা করে না। সন্ধ্যে থেকে এমন শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে, তো সেই জন্যই। তবে আজকে সন্ধ্যে থেকে সেরকম একটা শরীর খারাপ করেনি, কারণ আজকে বিকালে কিছুই খাইনি, সেই জন্য। আর এই যে এখন রুটিটা খাচ্ছি, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ভিডিওটা আমি যা করেছি, ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দিতে পারবো, কিন্তু পরে দেখছি যে ভিডিওটা একদমই ছোট হয়েছে, তাই জন্য আর কালকে পোস্ট করিনি। আর তাছাড়া কালকে এডিট করারও আমার সময় ছিল না, আর সুযোগও ছিল না, সেই জন্য। আর এখানে দেখো বাতাসা ভেজাচ্ছি, বাতাসা মৌরি রুদ্রকে আনতে বলেছিলাম। কদিন ধরে পটির প্রবলেম হচ্ছে বলছিলাম, তো সকালে একটু বাতাসা মৌরি জল খেলে পেটটাও ঠান্ডা হয়। আর ওকে ভুসি আনতে বলেছিলাম, ভুসিটা কিন্তু রাত্রিরে খেয়েই শোবো। তো এখানে দেখো মৌরিগুলো না অনেক দিন ধরে পড়ে আছে, খারাপ হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম মৌরি আর আলাদা করে আনতে বলিনি। তো বাতাসাটাকে ভিজিয়ে দিয়ে মৌরিটাও ভিজিয়ে দিচ্ছি, আর সাথে সাথে এতে কটা বাদামও ভিজিয়ে দিচ্ছি, যেটা পরের দিনে সকালে আবার খাবো। তো এই যে ভিজিয়ে এখন চাপা দিয়ে দিচ্ছি। এত কম জলে আর এতে কেন ভেজাচ্ছি জানো তো? শুধুমাত্র ইঁদুরের জ্বালায়, যদি গ্লাসে ভেজাই এমন ধাক্কা মারবে উল্টে পড়ে যাবে, তো তাই জন্য এতে করেই ভিজিয়ে রাখলাম।
আবার দেখা করছি তোমাদের সাথে। এটা হচ্ছে রবিবারে। তো রবিবারে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ওই 10টা মতো বাজতে যায়। তো রান্না বান্না জোগাড় নিয়ে বসে পড়েছি। আজকে তো আর খিচুড়িও দেবে না, ভাতও দেবে না, কারণ স্কুল তো বন্ধ। তাই জন্য আজকে আমার জন্য ভাত করেছি। তো যেহেতু খিচুড়ি ভাত ডেলি দিচ্ছে, তাই জন্য না আমার জন্য মানে যে চালটা নিতাম সে চালটা নিই না, কম করে চাল নিই, ওতে আমাদের সবার হয়ে যায়। তো এই যে দেখো আজকে আনা হয়েছে মটন। তো বলেছিলাম ওর মাকে যে গরমে মটন এনো না, আমার ভালো লাগছে না খেতে, আমি খাবো না। আর তখন বলল কি যে না আনি না, কী হবে তাতে, তো গরম তো 2 পিস 1 পিস খাবে, বেশি তো খাবে না। তো তাই জন্য 500 মতো এনেছিল। তবে কোথা থেকে এনেছিল সেখানে না একদমই খারাপ, মানে মাংসটা দিয়েছে, একদমই সেদ্ধ হয়নি। তোমরা তো দেখো আমি কড়া করেই করি, খুব কম প্রেশার কুকার বার করি, কিন্তু আজকে 1 ঘন্টা ধরে মটনটাকে ফুটিয়েছি, কষিয়েছি আধ ঘন্টা ধরে, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি আমার লেগেছে মটনটা কমপ্লিট করতে। কিন্তু পরে দেখছি আলু সেদ্ধ হয়েছে, মটন একটুও সেদ্ধ হয়নি, মানে দুপুরে কেউ ভালো করে খেতেই পারেনি জানো তো। সেই জন্য বিকালে আবার প্রেশার কুকার বার করে 5-6টা সিটি মারিয়েছিলাম, তারপরেও যেন সেদ্ধ হতে চায়নি। জানি না কোথা থেকে নিয়ে এসছে, এরকম বাজে খারাপ মাংস দিয়েছে। তারপরে দেখো আগের দিনে যে পেয়ারা আনা হয়েছিল সেটা তো ও তো একটা দুটো আনবে না, ও তো 3টে একসাথে এনেছে। তো এখানে আবার আমাকে কুচি কুচি করে কেটে দিয়েছে, ওটা আমি খেলাম। খাওয়ার পরে দেখো রুদ্রকে এখন ওর মা ভাত বেড়ে দিচ্ছে, আর এই যে মটন। তো দেখতে ভালো হলেও খেতে একদমই ভালো হয়নি কালকে, জানি না কেন এরকম হয়ে গেল। তো যাই হোক, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় কি মটন খাওয়া যায়। তো অবশ্যই খাওয়া যায়, এটাতে কোনো নেই, তবে অল্প পরিমাণে খেতে পারো। শুধু মটন বলেই নয়, চিকেনটাও প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায়, মানে খাওয়া তো অবশ্যই যায়, কিন্তু অল্প পরিমাণে খেতে হবে। তো যতটা পরিমাণ মানে এমনি সময় খাওয়া হয় ততটা পরিমাণ না খেয়ে অল্প পরিমাণে খেলেই জিনিসটা হজম হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর দেখো রান্না হয়েছিল হচ্ছে শাক ভাজা। তো এই শাক ভাজা এত শক্ত হয়েছে কেউ খেতেই চায়নি। আর বিকালে দেখো আগের দিনে এনেছিল হচ্ছে জিলিপি, ওর মা মেলায় গেছিলো, তো সেই জিলিপিটা আমি এখন খাচ্ছি সন্ধ্যাবেলায়। তারপরে আর কোনো রকম ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।